ইরানসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ মার্চ রোববার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসার পর থেকেই তিনি এই সংকটজনক পরিস্থিতি মোকাবেলায় দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অস্থিরতা এবং এর ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা ঠিক কী অবস্থায় রয়েছেন তা জানতেই এই জরুরি তৎপরতা। সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১০ প্রধানমন্ত্রী তার দপ্তরে প্রবেশ করেন। এরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল ইরানের সাম্প্রতিক ঘটনাবলী এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়া আতঙ্ক। প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান এবং উদ্ভূত পরিস্থিতিতে তাদের জীবন ও জীবিকা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটছে। অনেক দেশের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত হওয়ার ফলে হাজার হাজার প্রবাসী এবং বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রী বিপাকে পড়েছেন। এই সংকট নিরসনে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক তদারকি করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে সিভিল এভিয়েশন বা বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী জোরে সোরে মাঠে নেমেছেন। বিশেষ করে বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করে যাত্রীদের সুযোগ সুবিধার বিষয়টি দেখাশোনা করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীকেও এই সংকটকালে প্রবাসীদের পাশে থাকার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা নিয়েও প্রধানমন্ত্রীকে সমান তৎপর দেখা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদায় দেওয়ার পরেই প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলা। জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ যে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে তা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী একটি সমন্বিত ও কার্যকর কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বের হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের মতো বড় কোনো দুর্যোগের পর উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা সচল রাখতে বিশেষ বাহিনী গড়ে তোলার ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। তিনি ঢাকা শহরে ১ লক্ষ দক্ষ স্বেচ্ছাসেবক তৈরির নির্দেশ দিয়েছেন, যারা জরুরি